নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। বিরুলিয়া ওলামা ও ইমাম পরিষদ কর্তৃক আয়োজিত আহকামে কোরবানি শীর্ষ সেমিনার সম্মানিত সভাপতি, বিজ্ঞ ওলামায়ে কেরাম, উপস্থিত বিভিন্ন শ্রেণীর মুসল্লি ভাইরা, দীর্ঘ সকাল 10টা থেকে এই পর্যন্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হলো। এই জন্য আমরা বিরুলিয়া ওলামা ইমাম পরিষদকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং যারা এখানে শ্রোতা হিসেবে আসছেন তাদের সবাইকে ধন্যবাদ। আমরা এই ধরনের সেমিনার সারা বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়নে এরকম সেমিনার যাতে হয়, সাধারণ মানুষ যাতে এতে উপকৃত হয়, সেজন্য সকল শ্রেণীর ওলামায়ে কেরামকে আমাদের বিরুলিয়া ওলামা ইমাম পরিষদের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি। দ্বিতীয় কথা হলো, এখানে কোরবানির বিষয়ে সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হলো তাকওয়া। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। এই তাকওয়াটাই হলো মূল ভিত্তি। আমরা বিরুলিয়া ওলামা ইমাম পরিষদের পক্ষ থেকে আমি ঘোষণা দিতেছি যে এই তাকওয়াটা যাতে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে সারা দেশের ওলামায়ে কেরামদের মধ্যে তাকওয়াটা যাতে পুরাপুরিভাবে অর্জন হয়। তাকওয়ার ভিত্তিতে সমস্ত ওলামায়ে কেরাম নিজেদের ভেদাভেদ ভুলে গিয়ে, সমস্ত ফিতনা ফাসাদ ভুলে গিয়ে, তাকওয়ার ভিত্তিতে সমস্ত ওলামায়ে কেরাম যেন এক হয়, সমস্ত ওলামায়ে কেরাম যেন একভাবে কাজ করে, একজন আরেকজনের সমালোচনা, একজন আরেকজনের গীবত শেখায়েত, এগুলি আমাদের বন্ধ করা দরকার এই কোরবানি থেকে শিক্ষা নিয়ে। আশা করি এই তাকওয়ার শিক্ষা গ্রহণ করে সমস্ত ওলামায়ে কেরাম যারা ফেসবুকে বিভিন্ন মোবাইলে বিভিন্নভাবে একজন আরেকজনকে ঘায়েল করতেছেন, একজন আরেকজনের বিরুদ্ধে লিখতেছেন, ওলামায়ে কেরাম এটাকে প্রত্যক্ষ করতেছে, সাধারণ মানুষ এটা দেখতেছেন, হাসির পাত্র তৈরি হইতেছে। আমি এই কোরবানির বাস্তা মাসাইল এবং কোরবানির আলোচনা এবং এই তাকওয়ার শিক্ষা থেকে যারা এই কাজগুলি করতেছেন প্রত্যেকের কাছে এই সম্মেলন থেকে বিনীত অনুরোধ, আজ থেকে নিয়ে আমরা এই ধরনের কোনো আলেমের বিরুদ্ধে, কোনো ব্যক্তির বিরুদ্ধে, কোনো দলের বিরুদ্ধে, কোনো ইসলামী সংগঠনের বিরুদ্ধে আমরা নিজেরা লিখব না, লেখা বন্ধ করব এবং এই তাকওয়ার ভিত্তিতে যেন আমাদের সমাজটা ইনশাআল্লাহ গঠন হয়, সেই জন্য এদেশের সর্বস্তরের ওলামায়ে কেরামের প্রতি আহ্বান রেখে এবং বিরুলিয়া ওলামা ইমাম পরিষদকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।